اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম সমূহের মধ্যে অর্থাৎ তিনার যত গুণবাচক নাম আছে তার মধ্যে দুটি নাম এমন আছে যে দুটি নামকে আমরা যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি আমরা আমল করি, সহিভাবে যদি আমরা আমল করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনেও আমাদেরকে কামিয়াব করবেন, আমাদেরকে সাফল্য দান করবেন এবং দুনিয়ার জীবনে আমাদের অগণিত অসংখ্য উপকার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কি সাহায্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামকে যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা পড়ি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব বিষয়ে নলেজ দান করবেন, ইলম দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানকারি দান করবেন, অর্থাৎ আপনি সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারবেন। সুতরাং আপনি যেথায় যাবেন, যে পরীক্ষার হলেই যান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আপনার জন্য আসান করে দেবেন। আপনি সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান অথবা কোম্পানি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, যেখানেই যান না কেন, যখনই কোনো জ্ঞানের প্রশ্ন আসবে, কোনো নলেজের প্রশ্ন আসবে, কোনো জানকারির প্রশ্ন আসবে, সেই জায়গায় সেই প্রতিযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম এতটাই শক্তিশালী এবং এতটাই প্রভাবশালী। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সাহায্য করবেন, আর সেটা হচ্ছে যে আমাদের জীবনে ছোট বড় সমস্ত রকমের মুসিবত বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আর সেই পবিত্র নাম হচ্ছে আল মুহাইমিনু। আল মুহাইমিনু, যার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম এতটাই শক্তিশালী, এতটাই প্রভাবশালী যে এই নামটাকে যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা যদি পড়তে পারি, আমল করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো উপকার আমাদেরকে দান করবেন। আরো উপকার আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। এবার আসুন এই পবিত্র নামটা আমরা কিভাবে আমল করব। দেখুন, আপনি প্রত্যেক দিন 115 বার করে পড়বেন। কিতাবের মধ্যে এসছে যে 115 বার করে কোনো ব্যক্তি যদি আল মুহাইমিনু পড়তে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় দুটো উপকার তাকে দান করবেন। তাকে এত নলেজ দান করবেন, এত জ্ঞান দান করবেন, যে পরীক্ষাতেই বসবে, যে ইন্টারভিউতে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের শক্তি, এই নামের প্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিমাগকে খুলে দেবেন। আর জীবনের ছোটখাটো সমস্ত রকমের বিপদ আপদ, আলা বালা মুসিবত হতে, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই আল মুহাইমিনু প্রতিদিন 115 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি পবিত্র নাম, সেটা হচ্ছে আল ওয়াহ্হাবু। আল ওয়াহ্হাবু এই নামটাও এতটা শক্তিশালী এবং এতটা প্রভাবশালী যে এই নামটাকেও যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমল করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমাদের মধ্যে যারা অভাবের মধ্যে ভুগছেন, সংসারে অভাব, প্রচুর অভাব, তো সেই ব্যক্তি যদি এই নামটাকে সঠিক পদ্ধতিতে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাকে অভাব থেকে বার করে নিয়ে আসবেন, এমন ভাবে তাকে অভাব মুক্ত করবেন, সে নিজে অর্থাৎ ওই পড়নেওয়ালা ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে যাবে যে আমি কি ছিলাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোথায় নিয়ে আসলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাকে অভাব থেকে বার করে নিয়ে আসবেন। আর এর পড়ার পদ্ধতি হচ্ছে যে সেজদায় গিয়ে, অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে মাত্র 7 বার পড়বেন সেজদায় গিয়ে আল ওয়াহ্হাবু আল ওয়াহ্হাবু, এইভাবে আপনি 7 বার পড়বেন। বাস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিকায়, এই পদ্ধতিতে আমল করলে আপনার অভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন, অর্থাৎ এমন পরিস্থিতির শিকার আপনি হবেন না যে পরিস্থিতিতে আপনাকে অন্যের কাছে মাথা হেঁট হতে হবে। এমন পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন, আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর করে দেবেন। আর যদি আপনার কখনো কোনো প্রয়োজন দেখা দেয়, হঠাৎ আচমকা একটা প্রয়োজন দেখা দিল, ধরে নেন 10,000 টাকা আপনার এখন প্রয়োজন, লাগবেই, না হলে চলবে না, অথবা এমন একটা প্রয়োজন এসে গেল সেটাকে আপনাকে করতেই হবে, সেটাকে আপনাকে পুরো করতেই হবে। তো এইভাবে করে যদি হঠাৎ কোনো প্রয়োজন আপনার জীবনে এসে যায়, তো কিতাবের মধ্যে এসছে আল ওয়াহাবু, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটা আপনি সঙ্গে সঙ্গে 100 বার পড়ুন, 100 বার পড়ুন। আপনি যখনই 100 বার পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই পবিত্র নামের বরকতে আপনার ওই প্রয়োজনকে কিভাবে পূরণ করে দেবেন, তো আপনি নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমার হাজতকে পুরো করে দিলেন। আর যদি আপনার রুজি রোজগারের সংকীর্ণতা থাকে, আয় নেই, বেশি আয় করতে পারেন না, আপনার রুজিতে বরকত নেই, আপনার রুজির সংকীর্ণতা, আপনার রোজগারে বরকত নেই, তো এমন সমস্যা যদি আপনার জীবনে থাকে, তাহলে প্রথমে আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়া হয়ে গেলে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পর 104 বার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা পড়বেন। কোনটা? আল ওয়াহাবু। আল ওয়াহাবু, আল ওয়াহাবু এর মানেই হচ্ছে যে বিনা চাওয়াতে যিনি দান করেন, বিনা চাওয়াতে যিনি দান করেন তিনাকেই বলা হয় আল ওয়াহাব, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তো আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 104 বার আল ওয়াহাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা পড়বেন। যদি এতটা সময় আপনার কাছে না থাকে, তাহলে কমসে কম 50 বার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে কিছু দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজি রোজগারের সংকীর্ণতাকে দূর করে আপনার রুজিতে, আপনার রোজগারে সচ্ছলতা এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা যেভাবে আমি আপনাদেরকে বললাম, সেইভাবেই আপনারা এইভাবে আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন এই নামের বরকতে আপনি যে সমস্যার জন্য পড়লেন, দেখবেন কিছুদিনের মধ্যেই ওই সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অলৌকিকভাবে আপনার সমস্যার সমাধান করে দেবেন।